আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া বিভিন্ন দিক নির্দেশনা ও বার্তার কথা বলা হয়েছে। নিচে ভিডিওটির প্রধান তথ্যগুলোর একটি সারসংক্ষেপ দেওয়া হলো। নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধানের অবস্থান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট করেছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এতে কোনো দলের পক্ষ নেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর দায়িত্ব। তিনি ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন যেন কোনো স্বজনপ্রীতি না করা হয় এবং ভোটের মাঠে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা হয়। ভোটারদের নিরাপত্তা। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে সব শ্রেণীর মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বাসায় ফিরতে পারেন। শান্তিরক্ষা ও গুজব প্রতিরোধ। সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপপ্রচার, গুজব এবং উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন। তিনি যে কোনো উস্কানিতে প্রতিক্রিয়া না দেখানোর জন্য সতর্ক করেন। সন্ত্রাস দমন। সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলা উপজেলা পর্যায়ে শীর্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সাজা দেওয়ার কথা বলেন। তিনি ব্যারাকে প্রত্যাবর্তন। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন। প্রেক্ষাপট। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যে অস্থিরতা শুরু হয়েছিল তার নিয়ন্ত্রণে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন পর্যন্ত মাঠে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী হাওয়া বইছে। অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থী ও বাছাই। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে ৩০০ আসনে মোট ১,৯৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিকভাবে জমা পড়া ২,৫৭২টি মনোনয়নপত্রের মধ্যে ৭২৩টি বাতিল করা হয়েছিল, তবে আপিলের পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।